আমার ভাইরা মা বোনেরা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী যখন বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে তিনটা আশা আছে, ওই আশা তিনটা যদি পরিপূর্ণ করে দাও তবেই মনের আশা পরিপূর্ণ হবে। দয়ার নবীজি বললেন, গো খাদিজা, তবে এমন কি আশা আছে একবার বলো না কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন পৃথিবী দুনিয়া থেকে যখন মানুষ ইন্তেকাল করে চলে যায়, ওই ব্যক্তির জন্য বাজার থেকে দামি দামি কাফন কিনে তার শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হয়। তবে নবী গো, আমার ইন্তেকাল যখন হবে, ওই সমাতে বাজার থেকে কাফন খরিদ করে আমার শরীরে কখনো পরিধান করাবেন না, কেননা আপনার পুরানা কাপড় দিয়ে যদি আমার কাফন করে দেন তবেই বেড়া পার হয়ে যাবে। বিশ্বের নবীকে বলছেন, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার পরানো কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করেন তো সব থেকে আমার বেড়া পার হয়ে যাবে। তো নবী বললেন, খাদিজা, যাও, সেটা তোমার মনের আশা পরিপূর্ণ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় আশা করেছিলেন, তাদের কেমন বিশ্বাসী ছিল নবীর প্রতি। আর আজ আমাদের ভিতরে ওই নবীর প্রতি বিশ্বাসটা নাই বলে আমাদের এই অবস্থা। সামনে একটু বাড়ান, আমাদের এই অবস্থা। আর যদি আমরা হাদিস কোরআন জীবনী কাহিনী শুনে আমরা জেহেনে ভরে যদি আমরা পরিবর্তন বহুত হয়েছে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। নাই আর চারজন 500 টাকা করে, পারবেন না? না আমার উপর রাগ করেছেন? নাই কেউ? চারজন 500 করে টাকা। কে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোটবেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দে মাগো পানি দু নয়নে, আমার দুঃখ বুঝার মতো, আমার কষ্ট বুঝার মতো নাই কেহ সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। আর যে মা লালন করলো, আল্লাহ যোগ্য বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ পাক কবুল করুক। মাদ্রাসা রাসূলের ঘরের জন্য 2 জন হয়ে গেছে, আর 3 জন চট করে উঠে আসুন। বাপ, আমার বক্তব্য ইতির দিকে আমি নিয়ে যাব। বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। হযরত আপনি চেয়ারে বসুন, বেয়াদব হবে, আপনি বসে যান চেয়ারে, তাহলে ভালো লাগবে আমার। আপনি বসে যান চেয়ারে, তাহলে ভালো লাগবে। সুবহানাল্লাহ। যেই মা লালন করলো খাওয়াইয়া বুকের দুধ, সেই মাকে পারিনি দিতে একটু সুখ। আল্লাহ, আরেকজন নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন বড় ভাই আমার 500 টাকা। মা বাপ যদি বাঁচে থাকে তা আল্লাহ পাক হায়াত দারাজ করুক, যদি ইন্তেকাল করে থাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর মাত্র 2 জন বাকি। পারবেন না নওজওয়ান ভাইরা আমার, ও মায়েরা আমার, আপনারা কি পারবেন না? মা নিজের মা দরদির জন্য, বাপের জন্য 500 করে টাকা 5 জন 5 পাঞ্জাতনের